আবার বেরিয়ে পড়লাম। এইবার একটু অন্য ধরনের, হয় পাহাড় বা সমুদ্র, এইসবগুলো তো অনেক হলো। এইবার সময় হচ্ছে জঙ্গলমহলের। কোথায় যাচ্ছি আই থিঙ্ক দ্যাট ইজ ইমেটেরিয়াল, কারণ ডেস্টিনেশনের থেকে আমাদের মেইন ইন্টারেস্ট হচ্ছে জার্নিটা, এবং এই টোটাল জার্নিটা কিন্তু দেখার মতো। এত সিনিক জার্নি আমি এখন পর্যন্ত শুধু ভিডিওতেই দেখেছি এবং সবার মুখে শুনেছি। এবার সেটা নিজেদের চোখে দেখব এবং এক্সপিরিয়েন্সও করব, কারণ চলছে এখন বর্ষা ফেস্টিভ্যাল, মানে বর্ষাকাল। এই বর্ষাকালের আনন্দ সব থেকে বেশি যেখানে নেওয়া যাবে সেই জায়গায় আমরা যাচ্ছি, ঝাড়গ্রাম। কলকাতা থেকে এবার আমরা নিজেরাই ড্রাইভ করে যাচ্ছি টু ঝাড়গ্রাম। অ্যারাউন্ড 180 কিলোমিটারের জার্নি NH16 হয়ে। কখন যে শহরের এই কংক্রিট জঙ্গল থেকে বেরিয়ে এসে আমরা একেবারে সবুজের মাঝখানে হারিয়ে যাব বোঝাই যাবে না। আমরা অবশ্যই, আপনারা দেখে বুঝতে পারছেন, বেশ কিছুটা অলরেডি চলে এসেছি। তবে আপনাদেরকে নিয়ে চলবো যখন আমরা জার্নি স্টার্ট করছি সেখান থেকে। তাহলে চলুন সকাল থেকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা ভোরবেলায় 6:30 নাগাদ রওনা হয়েছিলাম কলকাতা থেকে, আমাদের বাড়ি থেকে। সেখান থেকে ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। আমরা রওনা হয়েছি ভিআইপি রোড হয়ে এয়ারপোর্ট সাইড দিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে হয়ে। এয়ারপোর্ট ছাড়িয়ে ফার্স্ট স্টপ দেব কোলাঘাটে, সেখান থেকে দেবরা, খড়গপুর, লোধাশুলি হয়ে পৌঁছাবো ঝাড়গ্রাম। টোটাল 180 কিলোমিটার্স। গেলাম আমাদের ফার্স্ট টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। এই টোলটা যতবারই ক্রস করি একটা দারুণ এক্সাইটমেন্ট হয়, কারণ এই টোল ক্রস করা মানেই হচ্ছে আমাদের একটা নতুন জার্নির সূচনা। পৌঁছে গেলাম আমাদের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল প্লাজা। এখানে যতদূর জানি 135 টাকা নেওয়া উচিত। এইবার আমাদের আরো এখনো বাকি আছে 145 কিলোমিটার। সবে স্টার্ট করেছি, খুব বেশি এখনো দূরে আসেনি। এখন বাজে অ্যারাউন্ড সকাল 7:30। আমাদের ইটিএ দেখাচ্ছে সকাল 10:15। হয়তো আমরা কিছু জায়গায় হল্ট নেব, তার জন্য আরেকটু ইটিএটা আমাদের বেড়ে যাবে, বাট দিস ইজ দ্য কারেন্ট স্ট্যান্ডিং। 40 কিলোমিটার তো চলে এলাম, এখনো 1 ঘন্টা হয়নি, মোটামুটি 1.25 ঘন্টা। আমরা তো কোলাঘাট পৌঁছে গেছি। এখন এটা ক্রস করে গেলেই পরপর দুই ধারে ঠিক রেস্টুরেন্ট রয়েছে। নিশা কি করবে এখন? খেয়ে নেবে? খেতে তো আমারও পেয়েছে, কিছু একটা খেয়ে নেওয়া যায়। আর যদি কোথাও ভালো চা বা কফি পাওয়া যায় সেটাও খাও। তো প্রত্যেকবার যা হয় এবারও সেটাই হলো, যেহেতু এখানে পুরোটাতেই একদম ব্যারিকেড করা আছে। অনেক আগে থেকে আপনাকে সার্ভিস লেন নিতে হবে, তাহলেই ঢুকতে পারবেন। তো যথারীতি মিস করে গেছি, বাট আমরা এখানে এসছি মেইনলি আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে ভালো করে চা বা কফি খাবো, আর টুকটাক কিছু ব্রেকফাস্ট আমরা ক্যারি করছি, সেটাই এখন খাওয়া হবে। আমরা ছাড়া এই দোকানে আর কেউ নেই। চায়ের অর্ডার দিয়ে দিয়েছি। কলকাতা থেকে অলমোস্ট 80 কিলোমিটার আমরা চলে এসেছি। আমাদের সকালবেলায় 6:40 স্টার্ট করে এখানে আমরা কোলাঘাটে পৌঁছেছি অ্যারাউন্ড 8:15-20। আর রাস্তা ভালোই পেয়েছি। অ্যাভারেজ মাইলেজ এখন গাড়ির দেখাচ্ছে 17.1, সো আই এম হ্যাপি উইথ ইট, কারণ আমার এই গাড়িতে 17.1 ইজ এ গুড মাইলেজ। তো এখন পর্যন্ত তো ভালোই এসেছি। রাস্তা অনেকটা রাস্তা এখনো বাকি আছে, আরও ধরুন 100 কিলোমিটার মতো যেতে হবে ফর আওয়ার ফাইনাল ডেস্টিনেশন, বলবো না, ফর আওয়ার ডেস্টিনেশন।
এবার আলু পরাঠা নিয়ে এটা হোমমেড না রেডিমেড, দোকান মেড। এই ট্রিপে আমাদের সঙ্গী প্যাটিস স্যান্ডউইচও রয়েছে, এটাই খেয়ে নিই। এখন তো 8:30 বেজে গেছে, এত তাড়াতাড়ি ব্রেকফাস্ট হয় না আমাদের, তবে যেহেতু সকালে উঠেছি, জার্নিতে বেরোচ্ছি, খিদে তো সবসময় থাকেই। কোলাঘাট ক্রস করে এই যে পুরো স্ট্রেচটা, মানে স্টার্টিং ফ্রম একটু কোলাঘাটের ঠিক আগে থেকে এখন পর্যন্ত আমরা বেশ কিছুটা চলে এসেছি। আশেপাশে যেরকম অনেকগুলো ধাবা রয়েছে হাইওয়ের ধারে, ওদের সব ডাকার স্টাইল গুলো ইউনিক, এক একজন এক রকম। কেউ কেউ যেরকম লাঠি নিয়ে একেবারে স্কুল টিচারের মতো এসো এদিকে আসতেই হবে ওরকম টাইপের, কিছু লোক একবার পারলে মানে এই পাশের যে সাইড মিরর রয়েছে ওটা যদি কান বলা যায়, গাড়ির কান ধরে গাড়িতে নিজেদের দোকানের দিকে নিয়ে যাচ্ছে। কিছু লোক খুব সুন্দর হাতের ভঙ্গি করে এরকম করে নিয়ে আসছে, মানে মোস্ট ওয়েলকাম পধারিয়ে। আর কিছু লোক তো একদম প্যানিং শট নিচ্ছে, এরকম করে গাড়িটাকে এইভাবে দেখাচ্ছে, মানে আস্তে করে স্মুথ হালকা করে স্লাইডিং করে যেতে হবে। দেখতে হেবি মজা লাগে। কোনোটাই রেকর্ড করতে পারিনি আনফরচুনেটলি, মানে ইউনিক স্টাইল। এবং যেখানে পরপর অনেকগুলো ধাবা রয়েছে সেখানে তো দেখার মতো, মানে সবাই আপ্রাণ চেষ্টা করছে যে কিভাবে গাড়িগুলোকে কান ধরে নিজের দোকানের সামনে দাঁড় করাবে। এবার যেরকম আমরা ভাবছিলাম একটা কাজ করব, ভেবেছিলাম একটা ফ্লাস্ক নিয়ে আসবো বাড়ি থেকে, যেখানে ভালো চা পাবো, ফ্লাস্ক ভরে নেবো এবং রাস্তায় মাঝে মাঝে দাঁড়াতে দাঁড়াতে যাবো, বাড়ি থেকে কাপ নিয়ে আসবো। তো যা হয় আর কি, সব অনেক কিছু প্ল্যানিং হয়, খুব এক্সাইটমেন্ট থাকে। জার্নিটা তো খুব লং ছিল না এই জন্য। হ্যাঁ, সেটাও একটা কারণ। এই 4 ঘন্টার জার্নিতে আর কতবার চা খাওয়া হবে। বাট যেরকম আগে বললাম আর কি, আমাদের মেইনলি আমাদের আর কি কোথায় যাচ্ছি দ্যাট বিকামস ইমেটেরিয়াল অন ডে 1। সেই দিন জার্নিটাতেই পুরো আমাদের ফোকাস থাকে, জার্নিটা একদম পুরোটা যাতে এনজয় করতে পারি। মানে এমনই হয় এনজয় করতে করতে ভুলেই যাই যে রেকর্ডও করতে হবে, কারণ সেই মোমেন্ট গুলোকে যদি ইমর্টাল করতে হয়, একদম মনের মধ্যে বেঁধে রাখতে হয়, তাহলে তো সেটা রেকর্ডও করা দরকার। তো এতটাই আমরা এর মধ্যে হারিয়ে যাই যে মাঝে মাঝে রেকর্ড বাটন অন করতেই ভুলে যাই। তো রাস্তা তো খুব ভালো। ইনফ্যাক্ট এবার আমি যেটা দেখছি, এই রাস্তাটা এখনো তো খড়গপুর পৌঁছায়নি, অন দ্য ওয়ে টু খড়গপুর। তো এই স্ট্রেচটা আগেও গেছি, এবার জানি না কেন একটু বেটার লাগছে সব দিক দিয়ে। যেরকম প্রচুর দেখলাম ক্যামেরাস, মানে সিসিটিভি লাগিয়েছে, অনেকগুলো স্পিড গানস মানে একদম ইনস্টল করা আছে, যেরকম উড়িষ্যাতে আপনারা দেখেন সেই ধরনের রয়েছে। আর বেশ অনেক মানে একদম ভালো অর্গানাইজ লাগছে। মানে ইন এ নাটশেল যেটাই বলতে পারি আর কি, যেটা আগে আমরা সবসময় উড়িষ্যার সাথে কম্পেয়ার করতাম যে একদম বেঙ্গলের অ্যাডজেসেন্ট স্টেট, কিন্তু ওইখানে হাইওয়েগুলো এত সুন্দর মেনটেন। এই NH-16টা কিন্তু আমার সেই ফিলটা দিচ্ছে, মনে হচ্ছে আমি উড়িষ্যাতে অলরেডি ঢুকে গেছি। এক্সপিরিয়েন্স মে বি ডিফারেন্ট ফর ডিফারেন্ট পিপল অ্যাট ডিফারেন্ট টাইমস, কিন্তু আমাদের আজকে যা এক্সপিরিয়েন্স সেই হিসেবে আই এম প্রিটি ইমপ্রেসড। যাক, জার্নিটা এনজয় করি। আর ভেবেছিলাম তো আজকে মনসুন ড্রাইভই হবে। স্টার্টিংটা যদিও একটু টিপ টিপ করে একটু বৃষ্টি পেয়েছি ঠিকই, বাট তারপরে আর কোনো বৃষ্টি নেই, গ্লুমি হয়ে আছে, রোদ বা গরম কি কোনোটাই নেই, ওয়েদার ইজ প্লেজেন্ট, বাট মনসুন ড্রাইভ হচ্ছে না। বাট হোয়াট এভার যাই হচ্ছে, উই আর এনজয়িং ইট থারোলি। পৌঁছে গেলাম আমাদের থার্ড টোলে, দেবরা টোল প্লাজা। বাই দ্য ওয়ে, টোল নিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা আজ যেটা ফার্স্ট টোল ক্রস করেছিলাম রাজচন্দ্রপুর টোল প্লাজা, সেখানে আমরা 65 রুপিস টোল দিয়েছি। আপনারা যদি সেন্ট্রাল ক্যালকাটা হয়ে আসেন তাহলে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজে আপনাদের জাস্ট 10 টাকা টোল লাগবে ইনস্টেড অফ 65 রুপিস। সেটা আপনাদের চয়েস, আপনারা কোন দিক হয়ে আসবেন। আমরা যেহেতু নর্থ ক্যালকাটায় থাকি, সুতরাং আমাদের ওটাই কাছে পড়ে। আমরা রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে এসেছিলাম ভায়া বেলঘড়ি এক্সপ্রেসওয়ে।
তো হোপফুলি আমাদের লাস্ট টোল আজকে ক্রস করলাম বিফোর উই রিচ আওয়ার ডেস্টিনেশন। এই ধরনের টোল দিতে কিন্তু একেবারেই গায়ে লাগে না ইফ দ্য রোডস আর লাইক দিস। তবে অনেক জায়গায় এরকম রয়েছে যেখানে টোলও নিচ্ছে একদম ভরপুর, কিন্তু রাস্তার একেবারে বেহাল অবস্থা, জাস্টিফাই হয় না টোলটা। যাই হোক, অগস্ট থেকে তো চালু হয়ে যাচ্ছে একটা টোল পাস যেটাকে বলে, যেখানে একটা ফ্ল্যাট 3000 রুপিজে 200 টোলস আপনারা ওতে কভার পাবেন। হোয়াট এভার বি দ্য টোল অ্যামাউন্ট, নাম্বার অফ টোলস উইল ম্যাটার। এনএইচ এর যেসব টোলগুলো আছে সেখানে 200টা টোল আপনারা উইদিন 1 ইয়ার ওটাতে অ্যাভেল করতে পারবেন। আর এর বাইরেও আপনাকে কিন্তু আপনাদের ফাস্ট্যাগ চার্জ রাখতে হবে ইন দ্য প্রিভিয়াস ওয়ালেট, কারণ অনেক টোলস আবার কভার্ডও নেই, ইনক্লুশন এক্সক্লুশন লিস্ট রয়েছে। সেই টোলগুলো যেগুলো কভার্ড নেই উইদিন দ্যাট পাস, সেটার জন্য কিন্তু আপনাদের নর্মাল ওয়ালেট থেকে কিন্তু টোল আপনাদের পে করতে হবে। যারা খুব ফ্রিকোয়েন্ট ট্রাভেলার্স, রেগুলার যেতে হচ্ছে, তাদের জন্য ইট ডেফিনেটলি মেক সেন্স। আদারওয়াইজ ওয়ান্স ইন আ ওয়াইল গেলে আই থিঙ্ক যেরকম আপনাদের প্রয়োজন সেইভাবে রিচার্জ করে ওয়ালেটে যাওয়াটাই ভালো। এই বাঁদিকে এখন আমাদের ঢুকে যেতে হচ্ছে টুয়ার্ডস খড়গপুর। সোজা যদি যেতাম তাহলে পড়তো বালাসোর। আমরা তো ওইদিকে যাচ্ছি না, উড়িষ্যার দিকে যাচ্ছি না। যদিও খড়গপুর টাউনে আমরা ঢুকবো না, আমরা খড়গপুর টাউন বাইপাস করে বেরিয়ে যাব। রাস্তা কিন্তু এখন পর্যন্ত বেশ ভালো পেয়েছি, NH16 ভেরি গুড। তবে একটা জিনিস বলবো, ব্যারিকেডস কিন্তু বেশ কয়েক জায়গায় আমরা পেলাম। সামহাও ব্যারিকেডস থেকে আমরা আর বেরোতে পারছি না মনে হচ্ছে। দিনের বেলায়ও এত ব্যারিকেডস, কিছু কিছু জায়গায় বেকার কিউ আপ হয়ে যাচ্ছে, এখন ট্রাফিক জ্যাম হয়ে যাচ্ছে ফর ব্যারিকেডস। জানি না এই জিনিসটা কতটা জাস্টিফাইড, বা আদেও এই জিনিসটা নিয়ে অথরিটিজ এর কোন রকম ভ্রুক্ষেপ আছে কিনা। যাই হোক, এই হচ্ছে স্ট্যাটাস। বাট ওভারঅল ড্রাইভ ইমপ্রেশন অ্যাজ অফ নাও আমার কিন্তু বেশ ভালো। I look out across the water, I smell the salt and feel the breeze, but in my heart I hear the calling of my old home, Tennessee. We don't know where these rivers flow, or why the wind chooses when and where to blow. লেটেস্ট আপডেট হচ্ছে আমরা এখনো খড়গপুরের আশেপাশেই রয়েছি, আর এখান থেকে অ্যারাউন্ড 33 কিলোমিটার দেখাচ্ছে। ইটিএ হচ্ছে 10:46, আর টাইম দেখাচ্ছে আমাদের 43 মিনিটস লাগা উচিত। তবে আমাদের আর একটু বেশি লাগবে, কারণ আমরা এখনো ভিডিওর ইন্ট্রোটা শুট করিনি। ইন্ট্রোটা শুট করতে হবে সামনে কোথাও একটা ভালো জায়গায় দাঁড়িয়ে, আর কিছু ছবি টবি নিতে হবে। থাম্বনেলটা তো ভালো হতে হবে না? আমরা যখন যাচ্ছি অনেক কিছু মাথায় চলে, যখন যে কোনো ট্রিপ করি, ট্রিপের বহু আগে থেকে প্ল্যানিং শুরু হয়ে যায় যে কোথায় যাব, কিভাবে পুরো ব্যাপারটা প্রেজেন্ট করব। ইট ইজ নট দ্যাট যে একদম ক্লিয়ার মাইন্ড নিয়ে আরামসে এনজয় করতে যাচ্ছি, সেটা থাকে। বাট ব্যাক অফ দ্য মাইন্ডে প্যারালালি অনেক কিছু প্ল্যানিং চলে, যে কোথায় কি ধরনের শর্টস নিলে ভালো হবে, কি পার্সপেক্টিভ। দেয়ার ইজ আ লট অফ থিংস দ্যাট গো বিহাইন্ড দ্য সিন, যেটা দিয়ে আমরা আপনাদের কাছে একটা ভালো কিছু প্রেজেন্ট করতে পারি। জাস্ট কিছুই না, আপনাদের সাথে একটু শেয়ার করছি। রাস্তাটা তো সুন্দর, ডেস্টিনেশন তো আছেই, তবে জার্নিটা এখন এনজয় করছি, আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করি। আর হ্যাঁ, তো ব্যাক টু দ্য পয়েন্ট। এরকম অনেক সময় হয়েছে যে ভিডিও আমার মনের মতো হচ্ছে না, আই হ্যাভ স্ক্র্যাপ দ্য এন্টায়ার ভিডিও, আবার ওটাকে রিডু করেছি ভালোভাবে, আরো অনেক পার্সপেক্টিভ দিয়ে প্রপার একটা স্টোরি লাইন রাখার চেষ্টা করেছি। এবং আমি একটা জিনিস অলওয়েজ চেষ্টা করি অ্যাজ আ অডিয়েন্স ভাবার, আমি যদি একটা ভিডিও দেখি অনেকক্ষণ ধরে শুধু রাস্তায় দেখছি বা হয়তো ব্যাকগ্রাউন্ড মিউজিকই চলছে, সামহাও মনে হয় ভালো জিনিস যতটা কম হয় ততটাই ভালো। হয়তো সে কিছু একটা ভালো সিন রয়েছে, ভালো একটা আপনার ড্রাইভ আপনি দেখাচ্ছেন, সুন্দর ভিডিওগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো, কিন্তু এটা যদি একটু বেশি লং হয়ে যায় না, আই লুজ ইন্টারেস্ট, আমি সেটাকে স্কিপ করে বেরিয়ে যাই বা অন্য একটা ভিডিওতে চলে যাই। আমি সেই সেম জিনিসটাই অলওয়েজ নিজের ভিডিওতে রাখার চেষ্টা করি,
যে যেটুকু দরকার ওইটুকুই দেব, এবং দ্যাট শুড বি অলওয়েজ অ্যান এলিমেন্ট অফ কি বলবো অওয়েটিং অর সারপ্রাইজ, যে হোয়াট নেক্সট। সেই জন্য একটা স্পিড রাখা ভীষণ দরকার। স্পিড বলতে পাশে একটা মালগাড়ি চলে এসছে, মালগাড়িটা এবার চলছে, এবং ইট ইজ বেটার দ্যান স্পিড অফ এ মালগাড়ি। তো তো সেটাই আর কি ভিডিওর ব্যাপারে আমি সেটাই রাখার চেষ্টা করি, ইট শুড নট বি মোনোটোনাস, ইট শুড নট বোরিং। এবং এতে কিন্তু অনেক কিছুর প্ল্যানিং এর ব্যাপার আছে। আপনার স্টোরি লাইন কিভাবে আপনি সাজাচ্ছেন, হাউ আর ইউ ট্রাইং টু ন্যারেট দ্য এন্টায়ার এন্ড টু এন্ড স্টোরি, আমি নিজেই শিখছি, এবং এভরি ভিডিও আই এম ট্রাইং টু গেট বেটার অ্যাট ইট। তো সেটাই আমার এন্ডেভার। তো এনিওয়ে আরেকটা টোল আসছে, ওই টোলটা ক্রস করি, তারপর বোধহয় নিশারও কিছু বক্তব্য আছে এসব নিয়ে, উইল লিসেন টু দ্যাট। এর আগের টোলটা তাহলে লাস্ট ছিল না, দিস ইজ দ্য লাস্ট ওয়ান। এটা কোন টোল প্লাজা নাম তো আমি দেখছি না, বাট হোয়াট এভার ইট ইজ, হোপফুলি দিস ইজ দ্য লাস্ট ওয়ান। বালি ভাষা টোল প্লাজা, এখানে আমার 95 রুপিস ডিডাক্ট করার কথা। থ্যাংক ইউ। হ্যাঁ, এবার ফর দ্য সেকেন্ড পার্ট অফ ইট নিশার কিছু বক্তব্য আছে। ওভার টু ইউ, দ্য মাইক ইজ অল ইয়োর্স। ভিডিও করতাম, যা বলবে একটু জোরে বলো, না তো আওয়াজ আসবে না। দিকে যখন ভিডিও করতাম এত ক্ষেত্রে এটা এরকম না, এটা ওরকম না, এটা এরকম না। তখন যত পাশে হয়তো দেখছি রূপনারায়ণ নদী যাচ্ছে বা গঙ্গা নদী যাচ্ছে, তখনই মনে হতো গাছটা নামাই আর ক্যামেরা গুলো সব পাস অন করে দিই ওখানে রিভারের উপরে। এত খিটখিট আমি করতো, মানে কি পারফেক্ট করতে হবে, আমি এই যেটা সেটা দিতে পারবো না। আর আমার তখনও ক্যামেরা ধরাটা খুব বেশি এক্সপিরিয়েন্স ওরকম হ্যান্ডেল করতে পারিনি কোনোদিন। তো এই জন্য আমার প্রচন্ড বিরক্ত লাগতো। হয়তো দেখছি বেশ ভালো জিনিস, এটার মানে কি এখন জিনিসটা সেরকম না, এখন ক্যামেরা হ্যান্ডেল করতে পেরে গেছো? হ্যাঁ, এখন তো পেরে গেছি, এখন অটোমেটিক অনেক কিছু অটোমেটিক হয়ে যায়। কোনো প্রশ্ন না, ইয়েস কোনো প্রশ্ন না, একদম এগ্রিড। এখন অটোমেটিক অনেক কিছু হয়ে যায়। আর এরকম মানে প্রথম থেকে খুব বিরক্ত লাগতো, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে যে গঙ্গা কা স্নান করা দেন, তবে ইয়ে হয়ে যায়। কাকে, আমাকে না আমার গ্যাজেটস কে? এনিওয়ে আমার এবার বাঁ দিকে নিতে হবে। এই বাঁ দিকটায় গেলে এবার আমরা লোধাশুলির দিকে যাব। এখন আমরা সেই জাংশনে চলে এসেছি, ডান দিকে চলে গেছে ফ্লাইওভার, এবং বাঁ দিক দিয়ে আমরা এই কি বলবো ফ্লাইওভারের পাশে সার্ভিস লেনই বলি বা এটা ফ্লাইওভারের নিচের রাস্তাই বলি। এখানে গিয়ে সামনে থেকে একটা রাইট টার্ন আছে ইন অ্যারাউন্ড 800 কিলোমিটার্স। হ্যাঁ, এখান থেকে দেখাচ্ছে আর 24 মিনিটস 15 কিলোমিটার্স। তো লোধাশুলির যে জঙ্গলটা রয়েছে ওইখানে ড্রাইভটা ভীষণ সুন্দর। আমি কোনোদিন আসিনি, ফার্স্ট টাইমই আসছি এখানে। তবে ভিডিওস তো প্রচুর দেখেছি, অবভিয়াসলি আপনারাও হয়তো অনেকে দেখেছেন। তো সেই জায়গাটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড। শুধু লোধাশুলি না, ওভারঅল ঝাড়গ্রামের এই যে ন্যাচারাল বিউটি, এই যে গ্রিনারি, যেহেতু এটাকে জঙ্গলমহল বলা হয়, জঙ্গলই হচ্ছে এর সব থেকে বড় বিউটি along with other natural elements। তো সেই জঙ্গলের টানে চলে এসেছি। বৃষ্টিটা পেলে আর একটু ভালো হতো, বাট নেভারথেলেস এখন আরো 2 দিন রয়েছি এখানে, বৃষ্টি তো হবেই, কারণ ফোরকাস্ট তো বলছে আগামী 2 দিন বৃষ্টি আছে। এইখানে আমরা এবার একটা রাইট টার্ন নেব। এই যে এতগুলো কথা বলছি, আই ডোন্ট নো কতগুলো কথা ফাইনাল ভিডিওতে আমি দেব, কারণ ব্যাপারটা হচ্ছে যে আলটিমেটলি আমরা দেখতে এসেছি যে কলকাতা থেকে ঝাড়গ্রামের রোড ট্রিপ কিরকম হয়। হোয়াট এলস উই নিড টু নো ইন কেস আমি যদি কলকাতা থেকে ঝাড়গ্রামে একটা রোড ট্রিপ প্ল্যান করি, কি কি আমাদের জানা দরকার, রাস্তা কিরকম, কোন রুট দিয়ে যাচ্ছি, টোল কত, কোথায় কোথায় পিট স্টপ নেওয়া যায়, এইসবগুলোই আমার ইন্টারেস্ট থাকবে। আমি এডিটিং এ কি করলাম বা কন্টেন্ট ক্রিয়েশনে মাথায় কি আমার গেম প্ল্যান থাকে, দ্যাট হার্ডলি ম্যাটার্স, বাট দ্যাট ইজ ওয়্যার উইল হ্যাভ টু স্ট্রাইক এ কারেক্ট ব্যালেন্স, কতটা দেওয়া দরকার, কতটা কাটা দরকার। যাই হোক, লোধাশুলির একটা দারুণ একটা সিনিক একটা ড্রাইভ যেতে।
কুশলীর এই জায়গাটা, এটা কিন্তু এলিফ্যান্ট করিডোর। যদি আপনার ভাগ্য খুব ভালো থাকে বা যদি খারাপও থাকে, এখানে হয়তো হাতি দেখলেও দেখতে পারেন। আজকে উইকডেজ না, সব এলিফ্যান্ট অফিসে আছে, আজকে তো এরকম ঘুরে বেড়াবে না। না, তো উইকেন্ডে এলে ওরা পাইচারি করতে বেরোতে পারে। না, ওরা ভাবছে আমরা গাড়ির ভেতরে এলিফ্যান্টকে হ্যালো বলবো, নাকি গাড়ির এলিফ্যান্টরা আমাদেরকে হ্যালো বলবে। সামনে এলে কি আর কথা বলতে পারবে? ও তো ইনোসেন্ট, কিন্তু ও তো বুঝতে পারবে না যে তুমি ইনোসেন্ট কিনা। সেই জন্য নিজের প্রোটেকশনের জন্য না না আমাকে হ্যাঁ, ওরা সাফেদা পছন্দ করে না, আমি সাদা জামা পরে আছি। আমরা এখন অলমোস্ট চলেই এসেছি। এখান থেকে জাস্ট 1.5 কিলোমিটার দেখাচ্ছে, 4 মিনিট লাগা উচিত। সামনে থেকে রাইট গিয়ে আবার রাইট। এখন বাজে 10:40। আমরা এক্স্যাক্টলি 4 ঘন্টায় পৌঁছালাম। 6:40-এ আমরা স্টার্ট করেছিলাম বাড়ি থেকে। 180 কিলোমিটার 4 ঘন্টা। অ্যাভারেজ স্পিড আমরা 55 to 60 আমরা মেনটেন করতে পেরেছি। এখান থেকে আমাদের রাইট টার্ন। তো ফাইনালি আমরা অলমোস্ট 4 ঘন্টার জার্নি করে পৌঁছে গেলাম ঝাড়গ্রাম। ঝাড়গ্রামে এসে আমরা রিসর্টে চেক ইন করছি। তবে রিসর্ট বা ঝাড়গ্রামের লোকাল ঘোরার ভিডিও থাকবে এরপরে। এই ভিডিওতে আশা করি আপনারা কলকাতা থেকে ঝাড়গ্রাম যদি নিজের গাড়ি নিয়ে আসতে হয় কিভাবে আসবেন সেটার সব তথ্য পেয়ে গেছেন। টোল ট্যাক্স যা যা পড়েছে, কোথায় কি পড়েছে, সেগুলো সব আমার ডেসক্রিপশন এবং এই স্ক্রিনে আমি রান করছি, তো সেগুলোকে কাইন্ডলি দেখে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোনো যদি কিছু প্রশ্ন থাকে এই রোড ট্রিপ নিয়ে, কমেন্টসে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব সব উত্তর দেওয়ার। সো টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড স্টে ব্লেসড।